নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। অঙ্ক, ম্যাথমেটিক্স মানে ক্যালকুলেশনের খেলা। আর এই ক্যালকুলেশনের খেলায় যদি একটুও ভুলচুক হয়ে যায়, তা সে পরীক্ষার খাতার অঙ্ক হোক বা জীবনের অঙ্ক, একটু যদি ভুল হয়ে যায় তাহলেই কিন্তু সব সিদ্ধান্ত, সব হিসেব ওলটপালট হয়ে যায়। এই সিদ্ধান্ত বা হিসেব ওলটপালটের কোনো জায়গায় রাখছে না রাইস এডুকেশন। সবসময় স্টুডেন্টসরা যাতে সঠিক পথে এগোয়, সঠিক দিশা দেখাতে সঙ্গে থাকছে রাইস এডুকেশন। রাইস অনলাইন ক্লাসে আজকে আমাদের এই মুহূর্তে ক্লাস ম্যাথামেটিক্স। শুভেন্দু কুমার ময়রা স্যার খুব পরিচিত, খুব প্রিয় স্টুডেন্টসদের কাছে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আজকের ম্যাথামেটিক্স ক্লাসে। ময়রা স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, প্রথমে বলুন কেমন আছেন? ভালো আছি। আর স্টুডেন্টসদের সঙ্গে তো ইন্টারঅ্যাকশন হতেই থাকে যে কোনো পরিস্থিতিতেই হোক। নিশ্চয়ই নিশ্চয়ই। বর্তমানে যা পরিস্থিতি চলছে, সকলে বাড়িতে বন্দি অবস্থায় আছে, পড়াশোনা এই টেনাসিটি রাখাটাই স্টুডেন্টদের কাছে একটা বড় খুব কঠিন লড়াই। সো সেই লড়াইয়ে সকলকে জয়ী হতে হবে জীবনের সংগ্রামে। আর সংগ্রাম মানেই হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার সাথে ভীষণভাবে জড়িত। তো সেটা যত ভালোভাবে রিকভার করে সামনের দিনে এগিয়ে যাওয়া যায়, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। ওকে, একদম স্যার। আজকের টপিক, আজকে আমরা টপিক রেখেছি সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বাংলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যে চ্যাপ্টারটা সম্বন্ধে সহজেই সাধারণভাবে স্টুডেন্টদের একটা কমন ভীতি থাকে যে ইন্টারেস্ট তো আমরা করেছি সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কি আমাদের কাছে অনেকটা কঠিন? আমি বলবো একদমই না। আমি সবসময় স্টুডেন্টদের বলি যে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের থেকেও, মানে সরল হারে সুদের চ্যাপ্টারের থেকেও কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টার, এটা অনেক সহজ। কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে তো খুবই সহজ। আজকে আমরা সেটাই দেখব। ওকে স্যার, আমরা ক্লাসে চলে যাব। একদম। তো কম্পাউন্ড ইন্টারেস্ট, এটার ডেফিনেশনের মধ্যে অঙ্ক করার কিন্তু সূত্র লুকিয়ে আছে। অর্থাৎ এর যে সংজ্ঞা, ইট ইজ নট অনলি ইন্টারেস্ট। শুধু যদি আমরা বলি ইট ইজ ইন্টারেস্ট, তাহলে এটাকে বলে সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইন্টারেস্ট, অর্থাৎ সুদের ওপর সুদ। সেজন্য ফর দ্য ফার্স্ট ইয়ার সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বোথ আর ইকুয়াল। অর্থাৎ আমরা যদি সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের অঙ্ক করে থাকি, তাহলে ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট একই হবে। আর সিম্পল ইন্টারেস্ট মানেই হচ্ছে আমরা জানি P/T/100, প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টের নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু টাইম বাই 100। সেজন্য ফার্স্ট ইয়ারে যা এসআই তাই সিআই। সেকেন্ড ইয়ার থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট থেকে আলাদা আস্তে আস্তে আলাদা হতে শুরু করে, ডিফারেন্স হতে শুরু করে। তাহলে ডিফারেন্সটা হয় কেন না, ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হলে তবে সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কথাটা কিন্তু আসবে। তার মানে সেকেন্ড ইয়ার থেকে এইভাবে ডিফারেন্স পরপর চলে এসআই আর সিআইয়ের মধ্যে। যদি আমরা এই ডিফারেন্সটা কেন হয়, সোর্স কি, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাছে অঙ্ক করা অনেক সহজ হয়ে যায়। কম্পিটিটিভ পরীক্ষায় কম্পাউন্ড ইন্টারেস্টের সিলেবাস আছে আপ টু 3 ইয়ার্স, খুব বেশি রেঞ্জে নেই। সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারে কিন্তু রেঞ্জ 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্স, কোনো রেঞ্জ নেই, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের রেঞ্জ হচ্ছে আপ টু 3 ইয়ার্স। তো 1 বছরের ক্যালকুলেশন তো আমরা সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারেই শিখে যাচ্ছি। ম্যাক্সিমাম কম্পিটিটিভ পরীক্ষার অঙ্কই আছে রিগার্ডিং সেকেন্ড ইয়ার, অর্থাৎ 2 ইয়ার্স। 3 ইয়ার্সের কোশ্চেন একটা সময় ডেসক্রিপটিভ বা কনভেনশনাল পরীক্ষার ক্ষেত্রে থাকতো, এখন অবজেক্টিভ পারপাসে খুব কম ইউজ হয়। তো আমরা চলে আসি পরপর এই ধরনের প্যাটার্নের যে সমস্ত কোশ্চেন আমরা কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে ফেস করি, সেটা কত সহজভাবে আমরা অ্যান্সার করতে পারি। স্টুডেন্টদের এখানে ভীতি আসার কোনো প্রশ্ন নেই, অন্তত ক্লাস করার পরে তারা নিশ্চয়ই বলতে পারবে। তো প্রথমেই বলি যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডেফিনেশনটা বলেছি, এটা সকলকে খেয়াল রাখতে হবে। দিস ইজ নট অনলি ইন্টারেস্ট বাট অলসো ইট ইজ দ্য ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইন্টারেস্ট। এটা আগে সুদের ওপর সুদ। শুধু এই কথাটা যদি মনে রাখে, তাহলে অঙ্ক করাটা একদম ইজি হয়ে যাবে। তো পরপর আমরা অঙ্কে আসি। প্রথম কোশ্চেনটাই বলি, যেটা কম্পিটিটিভ পরীক্ষায় কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সবচেয়ে বেশি আমরা ফেস করি, সেটা হচ্ছে বলছে এ সাম অফ মানি, যে টাকাটা ইনভেস্ট করছে তাকে আমরা কি বলি, প্রিন্সিপাল। তো প্রিন্সিপালটা ইনভেস্ট করা হলো, বলছে ডাবল ইটসেলফ ইন 6 ইয়ার্স। সুদে আসলে দ্বিগুণ হতে 6 বছর সময় লেগেছে। তাহলে 6 ইয়ার্স পরে প্রিন্সিপালটা ডাবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কোনো একটা রেট অফ ইন্টারেস্টে, দ্যাট ইজ নট গিভেন। প্রশ্ন করছে তাহলে একই প্রিন্সিপাল সুদে আসলে 8 টাইমস অফ ইটসেলফ, তাহলে প্রিন্সিপালের 8 গুণ হতে কত বছর সময় লাগবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো যদি আমরা
কনভেনশনালি সলভ করি তাহলে কিন্তু আমাদের প্রচুর সময় লাগবে, 3 মিনিটস, 4 মিনিটস, 5 মিনিটস, ডিপেন্ড অন দ্য স্টুডেন্ট। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় প্রত্যেকেরই কিন্তু এটা অনলি 2 সেকেন্ড সময় লাগবে। কেন? কারণ সে প্র্যাকটিস করবে এই মেথডে। কি মেথডে? বলছে প্রিন্সিপালের ডাবল মানে 2 টাইমস হতে টাইম লাগে 6 ইয়ার্স। দিস ইজ গিভেন। ডাবল হতে দ্যাট ইজ 2 টাইমস হতে টাইম লাগে 6 ইয়ার্স। কোশ্চেন করেছে তাহলে প্রিন্সিপালের 8 টাইমস অফ ইটসেলফ তাহলে 8 গুণ হতে কত বছর সময় লাগবে? তো যদি দেখি আমরা সিম্পল ইন্টারেস্টের রেসপেক্টে কিন্তু এটা যে কোনো টাইমস কোশ্চেন হতে পারে, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, 6 টাইমস, 11 টাইমস। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে একটা রেঞ্জ আছে যেটা সবসময় একটা রিলেশন থাকবে। প্রথমটার পাওয়ার এনে মানে ইন্ডিসেস এনে পরেরটা আসা যাবে, তাহলে প্রথমটার ইন্ডেক্স এনে পরেরটা আসা যাবে, তবেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে 2 এর পাওয়ার কত আনলে 8 আসে? সবাই আমরা জানি 2 টু দি পাওয়ার কিউব। তাহলে 2 এর পাওয়ারে কী আনছে? কিউব মানে 3। এই যে পাওয়ারে যেটা আনলাম সেটা দিয়ে গিভেন টাইম 6কে মাল্টিপ্লাই করলেই আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। তাহলে যদি আমরা দিনের পর দিন এইভাবে হ্যাবিচুয়েটেড হই, প্র্যাকটিস করি, আমরা কিন্তু উইদিন আমাদের ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আমরা বারবার বলেছি, আমি ক্লাসে বারবার বলেছি 5টা অপশান থাকে। আর নন ব্যাংকিং যে সমস্ত সর্বভারতীয় পরীক্ষা হয় সেখানে 4টে অপশান থাকে। আমাদের দায়িত্ব শুধুমাত্র সেই অপশানটা কারেক্ট করা। তাহলে আমরা কত তাড়াতাড়ি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডের মধ্যে অঙ্ক দেখেই কারেক্ট করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার কিউব দ্যাট ইজ 3। এই পাওয়ার যেটা আসবো যদি পাওয়ার এনে আসা না যায় তাহলে কিন্তু অঙ্কটা করা সম্ভব নয়, ডেসক্রিপটিভে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সবসময় একটা রিলেশন থাকবে, প্রথমটার পাওয়ার এনে পরেরটা আসা যাবে। তাহলে পাওয়ার আনলাম 3 দিয়ে টাইম 6কে মাল্টিপ্লাই করলাম, তাহলে রিকোয়ার্ড টাইম যেটা দিয়েছে গিভেন টাইম ইন্টু ইন্ডেক্স। ইন্ডেক্স মানে যেটা পাওয়ারে এনেছি। তাহলে গিভেন টাইমটা বলেছিল 6 ইয়ার্স, ইন্ডেক্সটা বলা আছে 3, অলরেডি আমরা পেয়েছি। তাহলে 6 ইন্টু 3 অ্যান্সার ইজিলি পেয়ে যাব 18 ইয়ার্স। অপশান থাকবে 18 ইয়ার্স, জাস্ট উই হ্যাভ টু মার্ক দ্য অপশন টু গেট দ্য মার্কস। তাতে আমরা ফুল মার্কস পাবো যে মার্কসটা এর জন্য নির্ধারিত আছে। তো এভাবেই একই কোশ্চেন যদি ফ্র্যাকশন দিয়ে টাইমসটা দেয়, দ্যাটস নট এ প্রবলেম। ধরে যাক এই কোশ্চেনটা ফ্র্যাকশন দিয়ে বললো কোনো একটা সাম কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে 3/2 টাইমস অফ ইটসেলফ, মানে 1.5 গুণ, বাংলায় যেটা বলি আমরা 1.5 গুণ, 1.5 টাইমস, দ্যাট ইজ 3/2 টাইমস। 3/2 টাইমস হতে টাইম লেগেছে সাপোজ বললো 5 ইয়ার্স। ওকে, কোশ্চেন করলো তাহলে 81/16 টাইমস হতে কত টাইম লাগবে? এই কোশ্চেনও আমরা কিন্তু পরীক্ষায় ফেস করি। তো আমরা জানি যদি আমরা ফ্র্যাকশন দিক আর নাম্বার দিক পাওয়ার এনে পরেরটাতে আসা যায় তবেই অঙ্কটা কিন্তু সম্ভব অবজেক্টিভে, তাছাড়া অবজেক্টিভেও নয়, ডেসক্রিপটিভেও নয়, কোনো দিন সম্ভব নয়। তাহলে 3/2 এর পাওয়ার কত আনলে এখানে চলে আসি আমরা? পাওয়ার 4, কারণ 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। যদি আসা না যায় তাহলে কিন্তু অঙ্ক আবার বলছি ইটস ইনভ্যালিড, কখনো করা যাবে না। তাহলে পাওয়ার এনে আসা যাবে, হ্যাঁ আনলাম, পাওয়ার হচ্ছে 4। এই 4 দিয়ে টাইমটাকে মাল্টিপ্লাই করলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 4 × 5 20 ইয়ার্স। মুখে মুখেই আমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবো। সো এই টাইপটা কম্পিটিটিভ এক্সামে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কিন্তু ফেস করি, যেটা আমি প্রথমেই আলোচনা করলাম। আবার এটা যদি কিছুদিন আগে একটা স্ট্যান্ডার্ড পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল, এটা যেমন আমরা ছোট থেকে বড়তে গেলাম, বড় থেকে ছোটও হতে পারে, কীরকম দেখা যাক। তখন কিন্তু কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু অতি সহজেই অ্যান্সার করতে পারি। তোমায় বললো কোনো একটা সাম কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করলে 27 টাইমস অফ ইটসেলফ 27 গুণ হতে টাইম লেগেছে 36 ইয়ার। কোশ্চেন করলো তাহলে 9 টাইমস অর্থাৎ বড় থেকে ছোট 9 টাইমস হতে কত বছর সময় লেগেছিল? এখানেও যদি প্রথমটার পাওয়ার এনে পরেরটা আসা যায় তবেই অঙ্কটা ভ্যালিড, নচেত নয়। 27 মানে আমরা জানি 3 কিউব, এটা হচ্ছে 3 স্কোয়ার, তার মানে আমাকে 3 কিউবকে সরিয়ে আমাকে 3 স্কোয়ার আনতে হবে। হাউ ইট ইজ পসিবল? 3 কিউবের পাওয়ার কত আনলে 3 স্কোয়ার আসে? দ্যাট ইজ 2/3, কারণ পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লিকেশান হয়। যখনই 3 কিউবের পাওয়ার
আমি 2/3 আনবো, পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হবে, তাহলে 3 ইন্টু 2/3 তবেই হবে 3 স্কোয়ার। তাহলে পাওয়ারে আনতে হচ্ছে আমাকে 2/3। আমি তো অলরেডি বলেছি যেটা পাওয়ার আনতে হচ্ছে সেটা দিয়ে টাইমটা মাল্টিপ্লাই করলেই আমার অ্যান্সার কমপ্লিট। তাহলে পাওয়ার আনতে হলো 2/3, সেটা দিয়ে যদি আমরা টাইমকে মাল্টিপ্লাই করি উই ক্যান গেট দ্য অ্যান্সার কুইক, 24 ইয়ার্স। সো যতই কমপ্লিকেটেড কোশ্চেন দিক না কেন, এই টাইপের কোশ্চেন কিন্তু সবচেয়ে বেশি আমরা পরীক্ষায় ফেস করি। আমরা ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার অ্যাচিভ করতে পারি। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তোমাকে কিন্তু সাকসেসের দোরগোড়া এনে দেবে যদি তুমি ঠিক প্রপার প্র্যাকটিসটা করতে পারো। ওকে, তাহলে আমরা এই টাইপটা কমপ্লিট করলাম। এরপরে চলে আসবো আমাদের বিভিন্ন টাইপের আরও যে ক্রিম কোশ্চেনগুলো আছে। ক্রিম কোশ্চেন কেন না, 7টা থেকে 8টা টাইপ আছে, যেটাই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ পরীক্ষা সবচেয়ে বেশি দেয়। অন্যগুলো খুব রেয়ার, কিন্তু এই 7টা 8টা টাইপ যদি আমরা প্র্যাকটিস করতে পারি অবজেক্টিভে, বড় করে না ছোট্ট অবজেক্টিভ পদ্ধতিতে, তাহলে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক চ্যালেঞ্জ নিতে পারবো। চলে আসছি পরের টাইপটায়। বলছে কোনো একটা সাম কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করলে 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ₹40.80, 40.80 2 ইয়ার্স পরে। তাহলে কোনো একটা সাম ইনভেস্ট করা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে ₹40.80, কিন্তু ওই 2 ইয়ার্সের যদি আমরা সিম্পল ইন্টারেস্ট কাউন্ট করতাম, দিস ইজ ₹40। অবভিয়াসলি ফার্স্ট ইয়ারে তারা সেম হয়, কিন্তু আমরা বলেছি সেকেন্ড ইয়ার থেকে আস্তে আস্তে ডিফারেন্সটা ক্রিয়েট করবে। কেন ডিফারেন্সটা হয় সেটাও জানি, আর যদি আমরা জানি কেন ডিফারেন্সটা হয় তাহলে পড়তে পড়তে কয়েক সেকেন্ডে আমরা অ্যান্সার করতে পারবো, আর এটাই আমাদের কাজ। তো 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট অবভিয়াসলি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটু কম হবে। কত কম? ডিফারেন্সটা কত? ₹0.80। দেখতে পাচ্ছি ডিফারেন্সটা 0.80। কেন ডিফারেন্সটা হয়? কারণ আগের বছরের ইন্টারেস্টের ওপর যে ইন্টারেস্টটা পায় সেটাই হচ্ছে সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স করে দেয়। তো ডিফারেন্স টেস্টে 0.80। আচ্ছা বলো, 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট যদি 40 হয়, তাহলে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট নিশ্চয়ই হাফ, দ্যাট ইজ 20, কারণ সিম্পল ইন্টারেস্ট এভরি ইয়ারে সেম হয় উইদাউট, যদি কোনো কন্ডিশন চেঞ্জ না করে, নিশ্চয়ই করছে না। তাহলে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট 20 মানে অবভিয়াসলি কম্পাউন্ড ইন্টারেস্টও 20। তাহলে 0.80 আসার জন্য যে সোর্স সেটা আমরা পেয়ে গেলাম, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 20। তাহলে 20-র উপরে যে ইন্টারেস্টটা হয়েছে সেটা 0.80। আর আমরা প্রশ্ন পাচ্ছি হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার ফেস করেছি, প্রফিট আর লস চ্যাপ্টার ফেস করেছি, ইন্টারেস্টের যে কোনো সেকশন ফেস করেছি। আমরা জানি যখনই রেট পার্সেন্ট কোশ্চেন করা হয় উইথ রেসপেক্ট টু 100 কত সেটা আমাকে বের করতে হয়। তাহলে 20-তে যদি 0.80 হয় তাহলে 100-এ যেটা সেটাই হচ্ছে রেট পার্সেন্ট। সো অবভিয়াসলি পয়েন্টটাকে এলিমিনেট করে দেবো, 100টা কেটে দেবো, 20 into 4, সো রেট পার্সেন্ট উই গেট 4% পার অ্যানাম, পার ইয়ার 4%। সো রেট অফ ইন্টারেস্ট ইজিলি আমরা অ্যাচিভ করতে পারবো 4% পার অ্যানাম। তাহলে আবার বলছি, ফার্স্ট ইয়ারে এসআইসিআই সেম হয়, সবাই আমরা জানি। সেকেন্ড ইয়ার থেকে ডিফারেন্স অ্যারাইজ করে, তো এখানে ডিফারেন্সটা এসছে কত? 0.80। এই ডিফারেন্সটা আসার সোর্স কোথায় না, আমরা জানি ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের ওপর যে ইন্টারেস্টটা পাবে সেটাই হচ্ছে সিআইআর এসআইয়ের মধ্যে 2 বছরের শেষে ডিফারেন্সটা হয়। তাই 0.80 অবভিয়াসলি দ্য ইন্টারেস্ট অন দ্য ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার হুইচ ইজ 20। তাহলে 20-র উপরে যদি 0.80 হয় তাহলে 100-এ যেটা সেটাই রেট পার্সেন্ট। সো 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম 4% পার অ্যানাম। হ্যাঁ, যদি এখানে কোশ্চেন করে হোয়াট ইজ প্রিন্সিপাল, আমরা নিশ্চয়ই পারবো, সিম্পল ইন্টারেস্ট ফর্মেই আমরা করতে পারবো। কীরকম না, রেট অফ ইন্টারেস্ট 4% পেয়ে গেছি, ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছি 20। ইফ উই ট্রাই টু গেট হোয়াট ইজ প্রিন্সিপাল দেন ইজিলি উই ক্যান গেট। হাউ? বিকজ উই নো এসআই ইকুয়াল টু PRT/100। আমি ছোটো করে লিখছি এখানে, এসআই ইকুয়াল টু PRT/100। এসআইটা পেয়ে গেছি ফার্স্ট ইয়ারে 20, এক বছরের। পিটা তোমার প্রশ্ন প্রিন্সিপাল কত, রেট পেয়ে গেছি 4, টাইমটা 1 ইয়ার, নিচে 100, 4 দিয়ে ডাইরেক্ট এই 20 কেটে যায় 5, তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলাম 500। সো গেট হোয়াট ইজ প্রিন্সিপাল 500। হ্যাঁ, আমরা স্টুডেন্টদের শেখাই অপশান থেকে কী করে কারেক্ট করতে হয়।
অপশানটা যদি তুমি দেখো আইসাইটে দেখতে পাবে আই কন্ট্যাক্ট বাড়াতে হবে যে কোন প্রিন্সিপালের 4% ফার্স্ট ইয়ারে 20 হয়, তুমি অপশান দেখেই পারবে ইয়েস ইট ইজ 500 বিকজ 500-এর 4% হচ্ছে 4 × 5 20। সো ইটস আদার মেথড যেটা আমরা মেন্টালি সলভ করতে পারি অপশান দেখে উইদাউট এনি ক্যালকুলেশন। একই ধরনের আরেকটা কোশ্চেন আমি ডিসকাস করি। যদি বলা হয় একইভাবে সেম কোশ্চেন, যদি বলা হয় যে কোনো একটা টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে হচ্ছে রুপিস 282.15 282 টাকা 15 পয়সা 2 বছরের সিআই, কিন্তু 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট বলেছে 270। নাও ইউর কোশ্চেন হোয়াট ইজ দ্য রেট পার্সেন্ট। একইভাবে যদি আমরা আগের কোশ্চেনটা প্র্যাকটিস করে থাকি তাহলে এখানে নিশ্চয়ই আমরা নিখুঁত করতে পারবো। বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি 12.215। সো দিস ইজ অবভিয়াসলি দ্য ইন্টারেস্ট অন দ্য ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার। তো আমি অ্যাটাক করলাম 270, এই 270 যদি 2 বছরের এসআই হয় তাহলে ইটস ফাইন যে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 135। তাই 135 থেকে এসছে 12.15, 100-এ কত ইজিলি আমরা রেট পার্সেন্ট পেয়ে যেতে পারি। এই পয়েন্টটা এলিমিনেট করলাম, 100 কেটে গেল, ক্যান্সেল করলে 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 27, 5 দিয়ে ক্যান্সেল করলে 5 × 2, 5 × 4, 5 × 3, 3 দিয়ে ক্যান্সেল করলে 9, এটা 3 দিয়ে ক্যান্সেল করলে 81, 9 দিয়ে ক্যান্সেল করলে 9। সো রেট পার্সেন্ট উই গেট 9%। দ্যাট ইজ দ্য কোশ্চেন হোয়াট ইজ রেট পার্সেন্ট। তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কিন্তু উইদিন স্প্যান অফ টাইম উই ক্যান গেট দ্য অ্যান্সার কুইক। সো অ্যান্সার ইজ 9%। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। পরবর্তী যে টাইপ বলছে কোনো একটা টাকার উপরে ইনভেস্ট করার পরে দেখা গেল 5% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট রুপিস 328। তাহলে হোয়াট শুড বি দ্য করেসপন্ডিং সিম্পল ইন্টারেস্ট। তাহলে কোনো একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে, দেখা গেল 2 ইয়ার্স পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে রুপিস 328। প্রশ্ন করছে করেসপন্ডিং সিম্পল ইন্টারেস্ট কত হবে বের করো। তো একটা রিলেশন আছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ওপরে 2 বছরের জন্য। হোয়াট ইজ দ্য রিলেশন? ফার্স্ট ইয়ারে আমরা জানি কোনো ডিফারেন্স হয় না, কিন্তু সেকেন্ড ইয়ারের মাথায় সিআই আর এসআই এর একটা ছোট্ট রিলেশন হয়। যদি এসআই বলে সিআই পাবো, সিআই বললে এসআই পাবো। একদম স্যার যাব, তবে আপনি কিভাবে সলভ করছেন এই অঙ্কটা আমরা অবশ্যই নিশ্চয়ই। শিখব। তবে একটা একদম। ছোট্ট ব্রেক নেওয়ার নিশ্চয়ই। সময় হয়ে গেছে। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই ক্লাসে, সঙ্গে থাকুন।